যোধপুরে কোথায় আছে এই জায়গাটা কেউ জানো? কোনো ভিডিওতে কি তোমরা দেখেছো যোধপুরে কোথায় আছে এই জায়গাটা? আমার তো মনে হয় না কোনো রাজস্থানের ট্যুরে, যোধপুরের ট্যুরের ভিডিওতে তোমরা দেখেছো এই জায়গাটা কোথায় আছে। তাহলে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে এই জায়গাটা কোথায় আছে, আর কীভাবে তোমরা এই জায়গাতে আসবে যোধপুর থেকে, আর এই জায়গাটার নামটা কি সব কিছু জানতে পেরে যাবে। জাস্ট লোকেশনটা খালি দেখো, আর আমরা কতটা হাইটে আছি জাস্ট আইডিয়া কর। লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পায়ে হেঁটে ট্র্যাক করে তোমরা মেহরানগড় ফোর্ট পৌঁছাতে পারবে এবং তার সঙ্গে মেহরানগড় ফোর্টের কমপ্লিট ইনফরমেশন দিয়েছিলাম। যারা এখনো লাস্ট ভিডিওটা দেখোনি তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল লাস্ট ভিডিওটা দেখে নেওয়ার জন্য। ভিডিওর লিংক ডেসক্রিপশনে থাকবে। মেহরানগড় ফোর্ট দেখার পরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম 600 টাকার বিনিময়ে, যা আমাদেরকে যোধপুরের অন্যান্য টুরিস্ট স্পট ঘুরে দেখাবে। তো আমাদের ফার্স্ট স্পট ছিল মেহরানগড় ফোর্টের সব থেকে কাছের স্পট জসবন্ত থাডা। জসবন্ত থাডার টিকিট কাউন্টার ফোর্টের থেকে জাস্ট 10-15 মিনিট হেঁটে আসলে হয়ে যায়। 30 টাকা করে টিকিট নিয়েছে মাথা পিছু, আর ফরেনারদের জন্য 50 টাকা। এই হচ্ছে কাউন্টার। জসবন্ত থাডা একটি স্মৃতিসৌধ যা রানা সর্দার সিং তার বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবা হলেন যশবন্ত সিং। 1899 সালে রানা যশবন্ত সিং এর মৃত্যুর পর এখানেই তাকে সৎকার করে গড়ে তোলা হয় এই স্মৃতিসৌধ। তারপর থেকে যোধপুর রাজপরিবারের সদস্যদের মৃত্যুর পর এখানেই সৎকার করার রেওয়াজ ছিল। পরবর্তী প্রজন্মে রানাদের স্মৃতিসৌধ এখানেই রয়েছে। পরবর্তী গন্তব্য ছিল যোধপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ম্যান্ডোর, যার আগের নাম ছিল মান্ডব্যপুর। কথিত আছে রাবণের ওয়াইফ, যার নাম ছিল মান্ডোরি, তার বাড়ি ছিল বর্তমানের এই ম্যান্ডোর। মণ্ডপ গার্ডেনটা অ্যাকচুয়ালি হচ্ছে যোধপুরে মারওয়ারি রাজাদের, যারা মেবারের যে রাজারা ছিলেন, সে রাজাদের আগে যে রাঠোর বংশটা ছিল সেই বংশদের ওদের স্মৃতিসৌধ। ওখানে ওই বংশের রাজাদের যখন মৃত্যু হতো তারপরে ওরা এখানে তাদেরকে সমাধি দেওয়া হতো। এবং এক একজনের নামে এক একটা স্মৃতিসৌধ রয়েছে এবং এরকম প্রচুর প্রচুর স্মৃতিসৌধ এখানে রয়েছে। এখানে আসলে এই যে স্মৃতিসৌধগুলো দেখতে পাবে, আর খুবই সুন্দর সুন্দর স্মৃতিসৌধ। যেরকম আমরা জয়সলমেরে বড়াবাগ দেখেছিলাম, ওখানে ছাত্রী ছিল, সে ছাতার মতো না, কিন্তু এখানে এক একজনের সেপারেট সেপারেট স্মৃতিসৌধ এবং তার সামনে লেখা আছে তাদের ডেসক্রিপশন, যে কোন রাজার স্মৃতিসৌধ, কবে জীবিত, কত থেকে কত সাল পর্যন্ত তিনি ছিলেন, কবে এটা বানানো, সব কিছু ডিসক্রিপশন আছে। এটা খুবই ভালো একটা জায়গা। আর এই মণ্ডপটাই আগে ছিল আগেকার, যেটা বললাম রাজধানী, পরে এই রাজধানীটাকে যোধপুরে শিফট করা হয়েছে। মণ্ডপ গার্ডেনের নিচে তো অনেক মনুমেন্ট আছে, মানে সমাধিসৌধ আছে। ঠিক তার উপর দিকে মানে ওই হচ্ছে মণ্ডপ গার্ডেন, আর তার সামনে দিয়ে এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে। ওর পাশ দিয়ে সিঁড়ি আছে উঠে যাওয়ার মধ্যে পাহাড়ে। 10-15 মিনিটের ট্র্যাক আছে, যদি উঠে আসতে পারো তাহলে খুবই ভালো। এখানকার ভিউটাও খুব ভালো হয়, অনেক দূর উঁচু পর্যন্ত যাওয়া যায়। তোমাদেরকে আমি উপরে গিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে উপর থেকে। ওই হচ্ছে মণ্ডপ গার্ডেনের সেই স্মৃতিসৌধগুলো, সমাধিস্থল। ওখান থেকে যদি এদিকে চলে আসো, এটা হচ্ছে গণেশ মন্দির, ওখানে কিছু স্মৃতিস্থল আছে। ওর ঠিক সামনে দিয়ে, এখান দিয়ে, এই পাহাড়ের এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি করা আছে। জাস্ট এখান দিয়ে যদি ট্র্যাক করে আসো 10-15 মিনিট করে আসলে তোমরা ঠিক এখানে পৌঁছাবে, যেখান থেকে পুরো শহরটাকে ঠিক এরকম ভাবে লাগে। পুরো যে আগে মণ্ডপটা ছিল, রাজধানীটা ছিল, কত বড় এরিয়া জুড়ে ছিল, সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখতে পাবে। এসব হচ্ছে ধ্বংসাবশেষ আগেকার রাজধানীর। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে মণ্ডপ ঘাটের দৃশ্য। ওখানে পর্যন্ত যাওয়া যায়। আর এখানে সবথেকে মজার জিনিস হচ্ছে
এই পোর্শন থেকে কিছুক্ষণ বাদে বাদে ময়ূরের ডাক আসছে। রাজস্থানে আসলে তোমরা কখনো না কখনো কোনো না কোনো জঙ্গলের মধ্যে থেকে ময়ূর দেখতে পাবেই পাবে। এই ছিল আজকের আমার যোধপুর সিটি ট্যুরের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। কিছু বলার থাকলে, কিছু সাজেশন দেওয়ার থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।